হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, কারণ এখানে শুধু একটা কম্পিটিশন না, একটা বড় সাউন্ড সিস্টেমের না মানে নাম মান সম্মান বিশ্বাস জড়িয়ে আছে। তোমরা সবাই জানো, উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে একটা কম্পিটিশন হওয়ার কথা ছিল, পাওয়ার মিউজিক ভার্সেস প্রমিলা মিউজিকের। কিন্তু কোনো কারণে পাওয়ার মিউজিক আগে থেকে বুকিং ক্যান্সেল করে দেয়, আর শেষ পর্যন্ত কম্পিটিশন হয় এমটি মিউজিক এবং প্রমিলা মিউজিকের সাথে। এটা যখন হচ্ছে, তোমরা সবাই জানো যে এটা হচ্ছে, এটা এই মানে এটা পর্যন্ত সব কিছুই ঠিক ছিল। কিন্তু এরপরে কিছু ইউটিউব চ্যানেলে কিছু লোক বলতে শুরু করলো যে পাওয়ার মিউজিক নাকি কমিটির সাথে চিটিং করেছে। মানে ওগুলো কমিটিরই লোক, ঠিক আছে, বসিরহাটের কমিটিরই লোক। বুকিংয়ের অ্যাডভান্স টাকা ফেরত দেয়নি বলে এমন তাদের দাবি। ঠিক আছে, এখান থেকে আমার প্রশ্ন শুরু হয় বন্ধু। প্রথম কথা হলো, পাওয়ার মিউজিক এমন একটা সাউন্ড সিস্টেম যে একদিনে 3-4টা জায়গায় সেটা ভাড়া কাটায়। ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার নামে মানে প্রচুর পরিচিত। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ওড়িশার মানে নাম জুড়ে বিশাল পরিচিত। এবং ওকে মানে ওয়েস্ট বেঙ্গল কিংবা ইন্ডিয়া কিং যাই বলো, ঠিক আছে, সে মাত্র 8,000 টাকার জন্য নিজের এত বড় রেপুটেশন কোনোদিন নষ্ট করবে না। এটা একটা যুক্তিযুক্ত কথা বলে মানি না। ঠিক আছে, দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কমিটি বলছে যে পেমেন্ট করা হয়েছে একজনের নামে, মানে পেমেন্ট করেছে মানে পীযূষ কান্তি মণ্ডলের নামে। কিন্তু ভাই পাওয়ার মিউজিকের ওনারের নাম হলো পীযূষ কান্তি কর। ঠিক আছে, তো পেমেন্ট একজনের নামে করেছে কিন্তু ওনার আরেকজনের নাম। ঠিক আছে, এখানে নাম মিসম্যাচ আছে, তাহলে পেমেন্ট মানে পেমেন্ট করা হয়েছে কেন বলা হচ্ছে? ঠিক আছে, আমার এখানে একটাই প্রশ্ন, এই নামের মিসম্যাচটা কি পাওয়ার মিউজিকের দোষ না কমিটির মিসম্যানেজমেন্ট? সেটা তোমরাই জানো। ঠিক আছে, তৃতীয় কথা হলো, কমিটি বলছে বুকিং পেপার আছে, পেমেন্ট প্রুফও আছে, কল করলে টাকা দিচ্ছে না, এমনি করে 2-3 দিন এমনি করে ঘুরাচ্ছে বারবার। আমার একটা প্রশ্ন, কিন্তু যদি সব প্রুফ থাকে তোমার কাছে, যদি প্রুফ স্ট্রং হয়, তাহলে আজ পর্যন্ত পুলিশ কেস কেন করা হলো না? কারণ আমরা সবাই জানি, বুকিং পেপার এবং পেমেন্ট প্রুফ আর কল রেকর্ড থাকলে লিগ্যাল অ্যাকশন নিলে টাকা কম্পালসারি ফেরত পাওয়া যাবে। কিন্তু পুলিশের জায়গায় ইউটিউব ভিডিও বানানো হচ্ছে। ঠিক আছে, মানে পুলিশকে যেটা বলা উচিত সেখানে সেটা ইউটিউবে এসে বলছে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক না। আর একটা কথা পরিষ্কার করে বলা দরকার, পাওয়ার মিউজিক কখনো বলেনি যে আমরা না এলে কম্পিটিশন হবে না। বুকিং ক্যান্সেল হওয়া মানেটা যে চিটিং এরকম না, বুকিং ক্যান্সেল হওয়াটা মানেটা যে ডিসরেসপেক্ট এরকম কিছুই না। ঠিক আছে, সাউন্ড কম্পিটিশন ভাই মাঠে হয় প্রেসার ভাইব্রেশন কন্ট্রোল দিয়ে। ঠিক আছে, আর অভিযোগ প্রমাণ হয় কাগজ আর আইনের মাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে তুমি মিথ্যে বলে বা কোনো কিছু রোমার মানে দেখিয়ে কিছু লাভ নেই। সোশ্যাল মিডিয়াতে তুমি যদি কিছু কারোর নামে দোষ চাপাও, সেখানে কেউ তোমাকে সাপোর্ট করতে পারবে না, তুমি মিথ্যে বলতো না সঠিক বলছো। ঠিক আছে, পাওয়ার মিউজিক আজ যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে চুপ থাকা মানে মানে দোষ স্বীকার করা না। ঠিক আছে, অনেক সময় চুপ থাকা মানে প্রপার ক্লিয়ারিফিকেশনের অপেক্ষা করা হয়। ঠিক আছে, আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমি শুধু যুক্তি দিয়ে ভাবতে বলছি তোমাদের। কারণ সত্যি যদি সামনে আসে, তাতে কার সম্মান থাকবে আর মানে কি বলে আর কার প্রশ্ন উঠবে, ঠিক আছে, সেটা সময় ঠিক করবে। ঠিক আছে, একটাই কথা হলো, পাওয়ার মিউজিকের মতো বড় সেটা মাত্র 8,000 টাকার জন্য নিজের নাম কখনো খারাপ করবে না। বাকিটা বিচার ভাই তোমরাই করো। ঠিক আছে, আমার একটাই কথা, পাওয়ার মিউজিক যেহেতু এখানে কম্পিটিশনটা ক্যান্সেল করে দিয়েছে, তার মানে এমন নয় যে পাওয়ার মিউজিক মানে টাকা অগ্রিম টাকা নিয়ে ফেরত দেবে না। ঠিক আছে, হয়তো অন্য লোকের নামে মানে পেমেন্টটা গেছে, হয়তো পীযূষদার কাছে পেমেন্টটা যায়নি টোটালি। বা ওরা যেহেতু বলছে আমাদের কাছে স্ক্রিপ্ট মানে যুক্তিপত্র আছে, ওই যুক্তিপত্রটা ভাই নিয়ে গিয়ে ওর গোডাউনেই তো যেতে পারে ভাই, এত যদি প্রবলেম, বা পুলিশকেও তো দেখাতে পারে। ঠিক আছে, তো এরকম সোশ্যাল মিডিয়াতে কারোর নাম খারাপ করার আগে 10 বার ভাবা উচিত। পাওয়ার মিউজিক একটা বিশাল বড় সেটা, আর ওয়েস্ট বেঙ্গলে বিশাল ফেমাস আছে। ঠিক আছে, তো পাওয়ার মিউজিকের নামে এসব কথা বলাটা উচিত বলে আমার মনে হয় না। ঠিক আছে, এখানে ভাই একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার। ঠিক আছে,